E-bike, I mean electric bike. Nowadays, electric bikes are the most common thing in our country. বাংলাদেশের মানুষ ই-বাইকগুলো ইউজ করেন মেইনলি জ্বালানি খরচ বাঁচানোর জন্য। বর্তমানে বহির্বিশ্বে যে হারে জ্বালানি তেলের দাম বাড়ছে তাতে করে বাংলাদেশে নিঃসন্দেহে তেলের দাম বাড়বে, বই কমবে না। সো দ্যাটস ওয়াই ই-বাইক অ্যান্ড পেট্রোল বাইক নিয়ে কথা বলার জন্য এটি একটি পারফেক্ট সময়। চ্যানেলে ই-বাইক ভার্সেস পেট্রোল বাইক এই টপিকে ইন ডিটেলস ভিডিও করা আছে, আই বাটনে আসছে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া রইল। আমি হাইলি রিকমেন্ড করব ওই ভিডিওটি দেখে আসতে। এখন সবার কয়েকটা কমন কোশ্চেন থাকে, ইলেকট্রিক বাইক তো ইঞ্জিন থাকে না, তাহলে কি বাইক বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা লাগবে, নাম্বার প্লেট লাগবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাইকটি চালাতে কি ড্রাইভিং লাইসেন্স লাগবে কি না? অলরাইট, এই সকল কোশ্চেনের অ্যান্সার দিব আজকের ভিডিওতে, তবে তার জন্য ফুল ভিডিওটি আপনাকে ওয়াচ করতে হবে। আগের ভিডিওগুলোতে ইলেকট্রিক বাইক নিয়ে আমি ফুল ডিটেলসেই আলোচনা করেছিলাম, বাট ফুল ভিডিওটি না দেখেই আপনারা কমেন্ট করা শুরু করেছিলেন। ওয়েল, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশে অ্যাভেলেবল ভালো কিছু ইলেকট্রিক বাইক নিয়ে আলোচনা করব, তাদের আফটার সেল সার্ভিস, স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি অ্যান্ড রিসেল ভ্যালু এসব নিয়ে কথা বলবো। সো আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখছেন BPR ইউটিউব চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লেটস গেট স্টার্টেড। বর্তমানে বাংলাদেশের মার্কেটে মোটরসাইকেল মানেই পেট্রোল বাইক। বাংলাদেশের পেট্রোল বাইক কোম্পানিগুলো সাকসেসফুলি তাদের বিজনেস করে চলেছে, লাইক টিভিএস, হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, বাজাজ, ইভেন আমি নিজেও টিভিএসের একটি পেট্রোল বাইক রাইড করছি। ওয়েল, একটি পেট্রোল বা ইঞ্জিন চালিত বাইক কিনতে গেলে আমাদের দেশে অনেক দাম দিয়ে কিনতে হয়, কেননা আমরা গভর্নমেন্টকে 158% ট্যাক্স পে করি জাস্ট একটি বাইক কেনার জন্য। তারপর এই বাইকটাকে 20 থেকে 30 হাজার টাকা দিয়ে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করতে হয়, আবার 10,000 টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্সও করতে হয়, আদারওয়াইজ মামলা খেয়ে জীবন তামা হয়ে যাবে। আর এদিকে ইলেকট্রিক বাইক কিনতে গেলে আমাদের জাস্ট একবার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। তাছাড়া আমাদের দেশে রিজনেবল প্রাইসে যে ইলেকট্রিক বাইকগুলো পাওয়া যাচ্ছে এমনটাও কিন্তু নয়। অবভিয়াসলি ইলেকট্রিক বাইকগুলোর ফিচার অনুযায়ী তাদের প্রাইসটা একটু বেশি মনে হয়। ওয়েল, বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল প্রিমিয়াম সেগমেন্টের ইলেকট্রিক বাইকগুলোর কথা বললে Akij Durdanto V6 ইজ ওয়ান অফ দ্যাম। এই বাইকটা আমি নিজে চালিয়েছি, তাদের আফটার সেল সার্ভিস সম্পর্কে জেনেছি অ্যান্ড দে আর রিয়েলি রিলায়েবল। এই বাইকটার রিভিউ আমার চ্যানেলে অলরেডি মেক করা আছে, আই বাটনে আসছে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। এই ভিডিওটি শেষ করে অবশ্যই ওই ভিডিওটি দেখবেন। অলরাইট, ইলেকট্রিক বাইকগুলো যেহেতু কোনো ইঞ্জিন নেই, তাই এটি রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট ইত্যাদি কিছুই করা লাগে না, ইভেন ড্রাইভিং লাইসেন্সও লাগে না। ইটস মিন আপনি বাইকটি কিনবেন অ্যান্ড হেলমেট পরে বাইকটি চালাবেন, দ্যাটস ইট। বাট আমাদের দেশের কিছু করাপ্টেড ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্ট আছে যারা আপনাদের ধরবেই, চা পানি খাবেই, আর যদি না খাওয়ান তাহলে আপনার বাইকটি তারা ডাম্পিং দিয়ে দিতে পারে। অ্যান্ড সেক্ষেত্রে আপনার যদি চাচা, মামা, খালু, প্রশাসনে কেউ না থাকে তাহলে আপনার করার মতো কিছুই থাকবে না। বাংলাদেশে বর্তমানে বিআরটিএ ইলেকট্রিক বাইক নিয়ে তেমনভাবে কোনো নীতিমালা প্রস্তাবায়ন এখনও করেনি। সো বাইক কেনার সময় আপনাদেরকে ট্যাক্স টোকেনের কিছু পেপারস অ্যান্ড ওনারশিপ পেপারস দেয়া হবে, অ্যান্ড সেগুলোই হবে আপনার বাইকের লিগ্যাল পেপারস। রাস্তায় যদি বাই এনি চান্স সার্জেন্ট ধরে তাহলে এগুলোই দেখাবেন। আবার দেখেন, ইন্ডিয়াতে কিন্তু ইলেকট্রিক বাইকের জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট করতে হয়, ইভেন ড্রাইভিং লাইসেন্সটাও লাগে। ওয়েল, এবার ইলেকট্রিক বাইক এবং পেট্রোল বাইকের মাইলেজ নিয়ে কথা বলা যাক। একটি 125cc বাইক সর্বোচ্চ 60 to 70 কিলোমিটার পার লিটার মাইলেজ দিতে পারে। সেক্ষেত্রে আপনার খরচ হবে 90 থেকে 100 টাকার মতো। আবার একটি ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে এই সেম মাইলেজ আপনি মাত্র 20 টাকার মধ্যেই পেতে পারেন।
বাট বাংলাদেশে অ্যাভেলেবল ইলেকট্রিক বাইকগুলো স্টক মাইলেজ বড় জোর 60 এর বেশি হয় না। মাইলেজ আরও বাড়াতে চাইলে আপনাকে এইসব ইলেকট্রিক বাইকের জন্য এক্সট্রাভাবে ব্যাটারি পারচেস করতে হবে। অ্যান্ড উই অল নো একটা ইলেকট্রিক বাইকের ব্যাটারি হচ্ছে ওই বাইকটার সবচেয়ে দামি কম্পোনেন্ট, এক্সপেন্সিভ কম্পোনেন্ট। অবভিয়াসলি ই বাইকে আপনার কোনো ইঞ্জিন অয়েল, মাস্টার সার্ভিস এগুলোর ঝামেলা নেই, সব খরচ বাজেটের মধ্যেই হবে। তবে টাকা বাঁচানোর চক্করে আপনারা ইলেকট্রিক বাইক কিনে বিপদে পড়বেন না তো? একবার চিন্তা করেছেন কি? জাস্ট ইমাজিন আপনি একটি ইলেকট্রিক বাইক নিয়ে 50 কিলোমিটার গিয়েছেন অ্যান্ড চার্জ শেষ। তখন রাস্তার আশেপাশেও চার্জ দেওয়ার মতো কোনো অপশন নাই। তখন কি করবেন একবার চিন্তা করেন। ওয়েল, ভাবলাম বা ধরলাম যে চার্জিংয়ের অপশন আছে, বাট সেক্ষেত্রে আপনাকে 4 থেকে 5 ঘন্টা ফুলি ওয়েট করতে হবে এই ইলেকট্রিক বাইকটি ফুলি চার্জ হওয়ার জন্য। একবার চিন্তা করেন কতটা হ্যাসেল ফেস করতে হবে আপনাকে। ইটস মিন এই ইলেকট্রিক বাইকগুলো হচ্ছে ডে টু ডে ট্রাভেলের জন্য, লং ডিস্টেন্স ট্রাভেলের জন্য ইলেকট্রিক বাইক নয়। এবার একটা সত্য কথা শোনেন, যেটা এখনো বলা হয়নি। হ্যাঁ, ইলেকট্রিক বাইক আপনার অনেক টাকা সেভ করবে। রেজিস্ট্রেশন করতে হবে না, নাম্বার প্লেট করতে হবে না, ড্রাইভিং লাইসেন্স লাগবে না, জাস্ট একটা হেলমেট লাগবে। আবার ইঞ্জিন অয়েলেরও প্যারা নেই, ফিউলের প্যারা নেই। বাট বাংলাদেশে অ্যাভেলেবল ইলেকট্রিক বাইকগুলোর রিসেল ভ্যালু নেই বললেই চলে। ইটস মিন আপনি একটা বাইক কিনবেন অ্যান্ড জরুরি সময়ে বা প্যারা খেয়ে যদি বাইকটা সেল করতে চান, তাহলে এই বাইকটা সেল করতে পারবেন না। এই সেল করার ক্ষেত্রেও আপনাকে অনেক প্যারা খেতে হবে। ফ্রম মাই পারসেপশন, ইলেকট্রিক বাইক যে টাকা দিয়ে কিনবেন, সেই টাকা দিয়ে একটা ভালো 125cc পেট্রোল বাইক কিনেন, তাতে উপকারই হবে। ইভেন আপনি যদি পরে চান তাহলে সেটা ভালো প্রাইসে সেলও করতে পারবেন। আর যদি ইলেকট্রিক বাইক কিনেই ফেলেন, তাহলে হয়তো আপনার টাকাগুলা জলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই বলে যে আপনারা ইলেকট্রিক বাইক কিনবেন না, আমি তা বলছি না। আপনারা যেই বাইকই কিনেন সেটা ফুললি আপনাদের চয়েস, বাট আমি বলবো আপনারা প্লিজ ভেবে চিন্তে ডিসিশন নিন। সো ফর টুডে দ্যাটস অল আই হ্যাভ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ডানে বা বামে ভিডিও পেয়ে যাবেন। গো অ্যান্ড ওয়াচ দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।